সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম আপনাদের সামনে। আজ আমরা আলোচনা করব ইনফিনিটিভের ব্যবহার, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে রিটেন পর্যন্ত যে কোনো পরীক্ষায় ইনফিনিটিভের ব্যাপক ব্যবহার হয়ে থাকে এবং এই ইনফিনিটিভের ব্যবহার করতে গিয়ে আমরা অনেক বেশি কনফিউজড থাকি। বিশেষ করে কখন ইনফিনিটিভটা সাবজেক্ট হবে, কখন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, কখন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হবে, কখন এটি সিম্পল ইনফিনিটিভ, কখন পারফেক্ট ইনফিনিটিভ। এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি কনফিউজড করে ফেলে। আমি আশা করি আজকের এই ক্লাস দেখার পর আপনাদের এখানে যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো দূর হবে। তো আমরা এটা যাওয়ার আগে যদি বলতে চাই ইনফিনিটিভটা আসলে কি। ইনফিনিটিভ হলো একটি নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব কি? যে ভার্বের নিজের একটি অর্থ আছে কিন্তু ফাইনিট ভার্বের সাহায্য ছাড়া নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটি হলো আমাদের নন ফাইনিট ভার্ব। আর ইনফিনিটিভ হলো একটি নন ফাইনিট ভার্ব। আমরা জানি যে ইনফিনিটিভের স্ট্রাকচারটা দুই রকমের স্ট্রাকচার হতে পারে। একটা হলো টু প্লাস মূল ভার্ব, আরেকটি হলো টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিবি। আমি এই বিষয়গুলো আজকে চমৎকারভাবে আপনাদের সাথে উপস্থাপন করব, সে আশাবাদ ব্যক্ত করেই চলুন আমরা শুরু করি আজকের ক্লাসে। তো আমরা ইনফিনিটিভের স্ট্রাকচার যদি বলি, প্রথম স্ট্রাকচারটি হলো টু প্লাস মূল ভার্ব, যেটাকে আমরা বলি সিম্পল ইনফিনিটিভ। আর আরেকটি স্ট্রাকচার হলো টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি, যেটিকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। প্রথমে আমরা সিম্পল ইনফিনিটিভের ব্যবহারটি দেখব, তারপর পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার দেখব। তাহলে আমরা যদি দেখতে চাই সিম্পল ইনফিনিটিভের ব্যবহার কিভাবে হবে, অর্থাৎ সিম্পল ইনফিনিটিভের ব্যবহার মানে টু প্লাস মূল ভার্ব। তাহলে সিম্পল ইনফিনিটিভের ব্যবহার, সিম্পল ইনফিনিটিভ মানে টু প্লাস মূল ভার্ব, যেটি মূল ইনফিনিটিভ এর ব্যবহার, সিম্পল ইনফিনিটিভের ব্যবহার প্রথম হলো বাক্যের সাবজেক্ট রূপে। অর্থাৎ প্রথমে বাক্যের সাবজেক্ট ভার্বের সাবজেক্ট রূপে যদি বলি, প্রথম ইউজটা যদি বলি ভার্বের সাবজেক্ট রূপে, ভার্বের সাবজেক্ট রূপে এটি হলো সাধারণত বি ভার্বের সাবজেক্ট হবে। বি ভার্ব এম ই জার, কখনো কখনো ওয়াজার, বি ভার্বের সাবজেক্ট হিসাবে আমাদের এটি ব্যবহৃত হয়। তো অর্থাৎ বি ভার্বের সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভের ব্যবহার। যদি আপনি এরকম বলেন, দেখেন আমি বাংলা যদি বলি যে সত্য বলা ভালো গুণ, সত্য বলা ভালো গুণ, এমনটা যদি বলি, দেখেন সত্য বলা, টু স্পিক দ্য ট্রুথ ইজ এ গুড ভার্চু বা নোবেল ভার্চু। টু স্পিক দ্য ট্রুথ, টু স্পিক দ্য ট্রুথ ইজ আ নোবেল ভার্চু। টু স্পিক দ্য ট্রুথ, এখানে টু স্পিকটা হলো আমার ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, এটা হলো ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। দেখেন ভার্ব হলো ইজ, এর সাবজেক্ট হলো টু স্পিক, টু স্পিক দ্য ট্রুথ ইজ আ নোবেল ভার্চু। যদি বলি মিথ্যা বলা পাপ, টু টেল এ লাই ইজ এ সিন। তাহলে দেখেন আরও যদি আমরা বলি, আরও এক্সাম্পল যদি যাই, দুই নাম্বার মিথ্যা বলা পাপ, মিথ্যা বলা পাপ, মিথ্যা বলা পাপ। এখানে টু টেল এ লাই, টু টেল আ লাই ইজ আ সিন। দেখেন এই টু টেলটা হলো এখানে ইজ ভার্বের সাবজেক্ট, তাহলে টু টেল এ লাই ইজ আ সিন, এটা ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে যদি বলি যে যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ, টু ডিমান্ড ডাউরি ইজ এ পানিশেবল অফেন্স। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে সিম্পল ইনফিনিটিভটা কী হতে পারে, বাক্যের ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে। এর বাইরে কি হতে পারে, আরেকটি হলো অবজেক্ট হিসাবে বসতে পারে, ভার্বের অবজেক্ট হিসেবে। আরেকটি প্রয়োগ যদি আমরা দেখি ভার্বের অবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসাবে মানে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট।
এখানে পিওর অবজেক্ট হবে না, অবজেক্টের মতো ব্যবহৃত হবে। ভার্বের অবজেক্ট হিসেবে যদি আমরা বলি অবজেক্টের মতো, ভার্বে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অনেকটা এরকম হবে। যদি এরকম বলা হয়, দেখেন আমি যদি বলি তিনি আমাকে জানাতে চেয়েছিলেন, জানাতে চেয়েছিলেন, তিনি আমাকে জানাতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু ইনফর্ম মি, কি চেয়েছিলেন? জানাতে, তাহলে অবজেক্টের মতো ব্যবহৃত হয়েছে। হি ওয়ান্টেড টু ইনফর্ম মি, তিনি আমাকে জানাতে চেয়েছিলেন। এটা হলো আমাদের ইনফিনিটিভ। এটা ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। ওয়ান্ট ভার্বের অবজেক্ট হিসাবে, হি ওয়ান্টেড টু ইনফর্ম মি, তিনি আমাকে জানাতে চেয়েছিলেন। এখন যদি আমরা এরকম বলি 2 নম্বর, তিনি কাজটি করতে ব্যর্থ হয়েছিলেন, কাজটি করতে ব্যর্থ হয়েছিলেন, তাহলে হি ফেইলড টু ডু দ্য ওয়ার্ক, হি ফেইলড টু ডু দ্য ওয়ার্ক, হি ফেইলড টু ডু দ্য ওয়ার্ক, তিনি কাজটি করতে ব্যর্থ হয়েছিলেন। ফেইলড তাহলে ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তিনি আমাদের পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলেন। আরেকটা এক্সাম্পল যদি দেখি, তিনি আমাদের পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলেন, তিনি আমাদের পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলেন, তাহলে হি প্রমিসড টু স্ট্যান্ড বাই আস, প্রমিসডের পরে ইনফিনিটিভ, হি প্রমিসড টু স্ট্যান্ড বাই আস, এই যে টু স্ট্যান্ড, এটা ইনফিনিটিভ। এই প্রমিস ভার্বের অবজেক্ট হিসাবে কি প্রতিজ্ঞা করেছিলেন? আমাদের পাশে থাকার, টু স্ট্যান্ড বাই আস বা টু স্টে বিসাইড আস, তাহলে এখানে ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। এই দুটো মূলত তুলনামূলকভাবে অনেক সহজ। এরপরে আমরা যেটা দেখব সেখানে অনেক বেশি কনফিউজ থাকি, সেটি হলো অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ। অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ এই ব্যবহারটিতে আমরা অনেক বেশি কনফিউজড থাকি। সেটা যদি আমরা একটু দেখি, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ, অবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ এর ব্যবহার। অবজেক্টের কমপ্লিমেন্ট এক্ষেত্রে ইনফিনিটিভ অবজেক্টের পরে বসবে, ভার্বের পরে কিন্তু না, অবজেক্টের পরে। যেমন দেখেন আমি এরকম যদি বলি যে আমি চাই তুমি আমাকে সমর্থন করো, আমি চাই তুমি আমাকে সমর্থন করো। দেখেন আই ওয়ান্ট ইউ টু সাপোর্ট মি, দেখেন ইউ টু সাপোর্ট, এখানে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ। আই ওয়ান্ট ইউ টু সাপোর্ট মি, আমি চাই তুমি আমাকে সমর্থন করো। আই ওয়ান্ট ইউ টু সাপোর্ট মি, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। ইউর সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্ম তাই। যদি এরকম বলি যে আমি চাই তুমি সুখী হও, আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি। যদি এরকম বলি যে আমি চাই তুমি সুখী হও, আমি চাই তুমি সুখী হও। আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি, হওয়া। এখানে মনে হতে পারে যে ইউটা তো সাবজেক্ট না, ইউর সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্ম তাই। এখন যদি এরকম বলি দেখেন, তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ হলো। আমি যদি বলি যে তুমি আমাকে কি করতে বলো, আরেকটা এক্সাম্পল দেখেন, তুমি আমাকে কি করতে বলো, তুমি আমাকে কি করতে বলো,
তুমি আমাকে কি করতে বলো। হোয়াট ডু ইউ টেল মি টু ডু, এই মি এর পরে টু ডু হবে। তাহলে হোয়াট ডু ইউ টেল মি টু ডু, এটা হলো আমাদের ইনফিনিটিভ অবজেক্ট, মি হলো অবজেক্ট, অবজেক্টের পরে আমাদের ইনফিনিটিভ বসেছে হোয়াট ডু ইউ টেল মি টু ডু। এখানে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ। যদি বলি যে তুমি কি তাকে বিপদে পড়তে বলো, তুমি কি তাকে বিপদে পড়তে বলো, বিপদে, তুমি কি তাকে বিপদে পড়তে বলো। দেখেন এখানে ডু ইউ টেল হিম টু ফল ইন ডেঞ্জার, টু ফল ইন ডেঞ্জার, ডু ইউ টেল হিম টু ফল ইন ডেঞ্জার, টু ফল অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ। ডু ইউ টেল হিম টু ফল ইন ডেঞ্জার, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ। এটা ভালো করে দেখতে হবে, অর্থাৎ এটা আমাদের অনেকেরই ভুল হয়, এটা আমরা ভালোভাবে দেখব যাতে এখানে আমরা কনফিডেন্স লেভেলটা অনেকখানি গ্রো করতে পারি। এর বাইরে আছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ যাওয়ার আগে আমরা পারফেক্ট ইনফিনিটিভ একটু আলোচনা করব, কারণ পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার নিয়ে অধিকাংশ ছাত্রছাত্রী, বিশেষ করে আমাদের কাছে যারা পড়তে আসে, তাদের মোটামুটি 90% স্টুডেন্টই এখানে কোনো ধারণা নেই। তো একটু কঠিন রিটেনের জন্য খুবই দরকার, এবং প্রিলিতেও একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন এখান থেকে হয়ে থাকে। কাজেই যারা একটু অ্যাডভান্স লেভেলের ইস্যুগুলো শিখতে চায়, এগুলো একটু ভালো করে দেখতে হবে। আমাদের এখন যদি দেখি পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ এটা স্ট্রাকচার হলো টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি। এটা হলো স্ট্রাকচার। যদি আমরা বলি টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি, টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি, টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি। এটা দুটো জিনিস মনে রাখতে হবে। একটি হলো এটি দ্বিতীয় ভার্ব হিসাবে বসবে। সিম্পল ইনফিনিটিভ যেমন প্রথম ভার্ব হতে পারে, দ্বিতীয় ভার্বও হতে পারে। পারফেক্ট ইনফিনিটিভ দ্বিতীয় ভার্ব, প্রথম ভার্ব হতে পারবে না, হবে না, শুধুমাত্র দ্বিতীয় ভার্ব হিসাবে বসবে এবং সমাপ্ত কাজ নির্দেশ করবে। একটি কাজ সমাপ্ত হয়ে গেছে সেটা নির্দেশ করবে। তাহলে দ্বিতীয় ভার্ব হিসাবে বসে, দ্বিতীয় ভার্ব হিসেবে বসে, প্রথম ভার্ব না। আরেকটি হলো সমাপ্ত কাজ নির্দেশ করে, সমাপ্ত কাজ নির্দেশ করে। একটি কাজ সমাপ্ত হয়ে গেছে এই অর্থ নির্দেশ করবে। তাহলে দ্বিতীয় ভার্ব হিসাবে বসবে এবং সমাপ্ত কাজ নির্দেশ করে। দ্বিতীয় ভার্ব হিসাবে বসে এবং সমাপ্ত কাজ নির্দেশ করে। আমরা এক্সাম্পল যদি যাই, সময় মতো কাজটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। সময় মতো কাজটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। দেখেন সময় মতো কাজটি করতে পেরে মানে করা হয়ে গেছে, করতে পেরে মানে করা হয়ে গেছে। তাহলে এখানে পারফেক্ট ইনফিনিটিভ আসবে। তাহলে এখানে আমরা উই আর দেখেন এখানে সময়মতো কাজটি করতে পেরে আমরা খুবই খুশি। উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টাইমলি। টু হ্যাভ ডান, করতে পেরে, সময়মতো কাজটি করতে পেরে আমরা খুবই, উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টাইমলি। টু হ্যাভ ডান মানে করতে পেরে, সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ হয়। আরেকটা এক্সাম্পল যদি দেখি, বিসিএস ক্যাডার হতে পেরে রানা খুবই খুশি। দেখেন বিসিএস ক্যাডার হতে পেরে, বিসিএস ক্যাডার
হতে পেরে রানা খুবই খুশি। বিসিএস ক্যাডার হতে পেরে মানে ওটা অলরেডি হয়ে গেছে, তাহলে রানা ইজ ভেরি হ্যাপি। রানা ইজ ভেরি হ্যাপি বা রিলেটেড টু হ্যাভ বিন বিসিএস ক্যাডার। হতে পেরে টু বি এর পাস্ট পার্টিসিপল হলো বিন। রানা ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ বিন বিসিএস ক্যাডার। হতে পেরে সমাপ্ত কাজ পারফেক্ট ইনফিনিটিভ। যদি এরকম বলি দেখেন, ঈদ উপলক্ষে নতুন জামা পেয়ে, ঈদ উপলক্ষে একটি নতুন জামা পেয়ে, নতুন জামা পেয়ে এতিম মেয়েটি খুশি। এতিম মেয়েটি খুশি। তাহলে এখানে নতুন জামা পেয়ে অলরেডি পেয়ে গেছে। দ্য অরফান গার্ল ইজ elated বা delighted to have had a new dress on the occasion of Eid. On the occasion of Eid, নতুন জামা পেয়ে। টু হ্যাভ হ্যাড, হ্যাভ মানে পাওয়া, সেই হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। এখানে গটেনও দিতে পারি, টু হ্যাভ গটেন এ নিউ ড্রেস বা টু হ্যাভ হ্যাড এ নিউ ড্রেস। এই হ্যাডটা ভুল হয়, হ্যাডটা যেন ভুল না হয়। টু হ্যাভ হ্যাড নতুন একটি জামা পেয়ে, পাওয়া অর্থে থাকা বা পাওয়া অর্থে হ্যাভ, এই হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। দ্য অরফান গার্ল ইজ ডিলাইটেড টু হ্যাভ হ্যাড আ নিউ ড্রেস অন দ্য অকেশন অফ ঈদ। তাহলে এইভাবে পারফেক্ট ইনফিনিটিভগুলো ব্যবহৃত হয়। এরপরে যেটা বলছিলাম, যেমন বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কতগুলো ভার্ব আছে, যেমন মেক, সি, হেল্প, লেট। এদের পরে আরেকটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে না, অ্যাক্টিভে টু বসে না। তাহলে মেক, সি, হেল্প, লেটের পরে আরেকটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে না, এটা হলো বেয়ার ইনফিনিটিভ। যেমন আমি যদি বলি আই মেড হিম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আমি তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। এখানে দেখেন মেক হিম আন্ডারস্ট্যান্ড, এখানে কিন্তু টু হবে না, মনে হচ্ছে একটা টু লাগবে, কিন্তু টুটা হবে না। আই মেড হিম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি তাকে বাইরে যেতে দিয়েছিলাম। আই লেট হিম গো আউটসাইড, এখানে কিন্তু গো হবে, টু হবে না। আই লেট হিম, লেটের পাস্ট ফর্ম লেট। আই লেট হিম গো আউটসাইড, আমি তাকে বাইরে যেতে দিয়েছিলাম। একইভাবে যদি আমি হেল্প বলি, যে উই হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আই স হিম গো। এইভাবে এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকলে টু বসবে না, এটা হলো বেয়ার ইনফিনিটিভ। এইভাবে আমরা আমাদের ভিডিওগুলো দেখব। আমরা আজকের যে কন্টেন্টটি আমরা এটা নিয়েছি মূলত আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বই থেকে। হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের পেজ নাম্বার 113, 113 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে আমাদের 113, 113 পৃষ্ঠায় ইনফিনিটিভের ব্যবহার। এখান থেকে আমরা এক্সাম্পলগুলো নিয়েছি, ডিটেলস এখানে আছে। অর্থাৎ বইয়ের লেসন 12 ইউজেস অফ নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বের মধ্যে তিনটা জিনিস, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান। আমরা ইনফিনিটিভটা এখান থেকে আলোচনা করেছি এবং পরবর্তীতে আমাদের এই ক্লাসে আমরা পার্টিসিপল এবং জিরান নিয়ে আলোচনা করব। আপনারা বইটা পড়তে থাকবেন এবং রেকর্ডেড ভিডিওগুলো দেখতে থাকবেন এবং এর মাধ্যমে সত্যিকার অর্থে কনফিডেন্স লেভেলটা অনেক অনেক উপরে চলে যাবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।